সো আমি কার্তিক পুজোর লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম অভিজিতের সাথে কফি আর পকোড়া খাওয়ার জন্য। বাট আমাদের ব্যাড লাক, গিয়ে দেখি তখনও কফি তৈরি হচ্ছে আর পকোড়া অলরেডি শেষ হয়ে গেছে। তো যতক্ষণে আবার পকোড়া নিয়ে আসা হচ্ছিল ততক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর তারই মাঝখানে ভাই গুনগুন সবাই রেডি হয়েও চলে আসে। তো এরপর আমি কফি আর পকোড়া খেয়ে চলে যাই আমাদের কার্তিকের সাথে দেখা করতে। তো এখানে আমাদের কার্তিককে সাজানো হয়ে গিয়েছিল, ওর খেলনা রাখাও হয়ে গিয়েছিল, আর ভোগের সমস্ত জিনিস রেডি হয়ে গিয়েছিল। তো এরপর আমি বেরিয়ে পড়ি কার্তিকের মাকে খোঁজার জন্য, আর ও গিয়ে দেখি বাইরে অভিজিৎকে বকাবকি করছে, কারণ ওকে সকাল থেকে আসতে বলা হয়েছিল আর ও এসেছিল রাত্রিবেলায়। আর এরপর পালা ছিল ছবি তোলার, কারণ পুজো শুরু হয়ে গেলে আর কোনোভাবে ছবি তোলা যেত না। আর এরপর আমি আর অভিজিৎ প্রথমে ছবি তুলে নিই, তারপর ভাই আর গুনগুন, আর তারপর দাদা আর বৌদিও ছবি তুলে নেয়। আর এইসব করতে করতে পুরোহিত মশাইও চলে আসেন পুজোর জন্য। যেহেতু দাদা বৌদি মা সবাই পুজোয় বসেছিল, তাই আমার আর ভাইয়ের উপর দায়িত্ব ছিল সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করার। বাট রাত্রি 9:30 বেজে যাওয়ার পরেও কেউ খেতে বসতে রাজি ছিল না, মানে খাবার টেবিল পুরোপুরি এইরকম ফাঁকা, আর অন্যদিকে সবাই মিলে বসে গল্প করছে। তাই এই সময় আমি একটু পুজো দেখার জন্য ভেতরে চলে গিয়েছিলাম। তো ফাইনালি সবাই আস্তে আস্তে এবার খেতে বসতে শুরু করে দেয়। এইসব চলছিল কি আমাদের পুরোহিত মশাই পুজো থেকে 5 মিনিটের ব্রেক দেয়, আর তারই মাঝখানে আমি দাদা আর বৌদির এই শটটা নিই, আর এটা নিয়ে আমার দাদা 3 বার ধুতি বললো। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়, আর আমার মাথায় এত বড় একটা তিলক পরিয়ে দেওয়া হয়। সো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ নিয়ে। টাটা।